মাওলা আলী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত সত্যবাদী তিনজন: আলে ইয়াসিনের মুমিন, আলে ফেরাউনের মুমিন, আর আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আর সে হল তাদের মধ্যে শ্রেষ্ঠ। কানজুল উম্মাল 1-601, 3298। ফাজাইলুস সাহবা 2-628, 1072। আল ফেরদাউস 2-421, 3886। আলী আলাইহিস সালাম কে কেবল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে চেনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আলাইহিস সালামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ ও তার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চেনেন কেবল আলী আলাইহিস সালাম। তারিখ এ তাবারি 2-332, মালিমুত তানজিল 4-279, আল কামিল ফিত তারিখ 2-63। সাহাবায়ে কেরামগণ আলী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা বা ঘৃণা দ্বারা ঈমান পরীক্ষা করতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত যে আমরা সাহাবাগণ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি ঘৃণা দ্বারা মুনাফিকদের খুঁজে বের করতাম। সহিহ মুসলিম প্রথম খণ্ড, পৃষ্ঠা 60, মিশর প্রিন্ট, আশারা মুবাশশারা, পৃষ্ঠা 197, ইমদাদিয়া লাই। সহিহ মুসলিম প্রথম খণ্ড, হা 144, মুসনাদে হাম্বাল প্রথম খণ্ড, পৃষ্ঠা 84, সুনানে নাসাঈ অষ্টম খণ্ড, পৃষ্ঠা 115, মিশর প্রিন্ট, হযরত আলী, পৃষ্ঠা 14, ইমদাদিয়া লাইব্রেরি। যে ব্যক্তি মাওলা আলাইহিস সালামকে ত্যাগ করে সে বিফল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আলাইহিস সালাম সৎকর্মশীলদের নেতা আর ব্যভিচারীদের হন্তা। যে কেউ তাকে সাহায্য করে সে সাহায্যপ্রাপ্ত হয়, আর যে ব্যক্তি তাকে ত্যাগ করে সে বিফল হয়। আল মুস্তাদরাক হাকিম 3-129, কানজুল উম্মাল 11-602, 3209 সময়, আস-সওয়াইক আল মুহরিকা 125, আল ইমাম আলী আলাইহিস সালাম ইবনে আসাকির 2-476, 1003 ও 478, 1005। মাওলা আলী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে বলেন, তুমি ঈসা আলাইহিস সালামের সমতুল্য। ইহুদিরা প্রচণ্ড শত্রুতার কারণে তার মায়ের ওপর অপবাদ আরোপ করে, আর খ্রিস্টানরা অতিরঞ্জিত ভালোবাসার কারণে তাকে এমন মর্যাদায় আসীন করল যে মর্যাদা তার ছিল না। আর রিয়াদুন নাদরা 3-194, মুসনাদে আহমদ 1-160, আল মুস্তাদরাক হাকিম 3-123। মাওলা আলী আলাইহিস সালামের সাথে শত্রুতা করা বড়ই নোংরা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা বড় পুণ্যের কাজ, যার কারণে কোনো মন্দই ক্ষতি করতে পারে না। আর তার সাথে শত্রুতা করা বড়ই নোংরা কাজ, যার কারণে কোনো পুণ্যের কাজই ফলপ্রসূ হয় না। আল ফেরদাউস 2-142, 2725, আল মানাকিব খারিজমি 35। মাওলা আলী আলাইহিস সালাম না থাকলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংস হয়ে যেত। হযরত উমর প্রায় বলতেন, যদি আলী আলাইহিস সালাম না থাকতেন তাহলে উমর ধ্বংস হয়ে যেত। সাইদ বিন মুসায়েব থেকে আল হাকিম বর্ণনা করেছেন, তিনি বলেছেন,
হজরত উমর ইবনুল খাত্তাব যে সমস্যায় আবুল হাসান আলী আলাইহিসসালাম নেই, সে সমস্যার ক্ষেত্রে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লামা সুউতি প্রণীত তারিকুর খুলাফা, পৃষ্ঠা 172, দারুল কালাম আল আরাবি, আলেপ্পো সিরিয়া কর্তৃক মুদ্রিত। মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিসসালামকে ভালোবাসা ওয়াজিব করা হয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে, আপনার যেসব আত্মীয়কে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিসসালাম। ইয়ানবিউল মুয়াদ্দা, পৃষ্ঠা 311। বিশ্বাসঘাতক ও ধর্মচ্যুতদের বিরুদ্ধে মাওলা আলী আলাইহিসসালাম এর যুদ্ধ। মাওলা আলী আলাইহিসসালাম থেকে আত-তাবারানী বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আমাকে বিশ্বাসঘাতক, প্রতারক বা ধোঁকাবাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইবনে হাজর রচিত লিসান আল জিয়ানের 253 1827 নম্বর ক্রীড়ায় প্রণীত। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালাম বলেন, কুরআন অনুযায়ী শাসন করো। আবু নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ভবিষ্যতে অনেক ফিতনা ফাসাদ হবে এবং তোমার লোকেরা তোমার সাথে দ্বিমত পোষণ করবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে ওই সময় কি করার নির্দেশ দেন? তিনি উত্তর দিলেন, কিতাব অর্থাৎ কুরআন মাজিদ অনুযায়ী শাসন করো। আত-তাবারানী আল আওসাদ গ্রন্থ 230 নম্বর 1132 এবং আল সবির পুস্তকে 274 নম্বর 978। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।